বাইরেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরাইল উপজেলায় এটা 1970 সালে প্রতিষ্ঠিত হয়। 1973 সালে সরকারিকরণ হয়। আমি প্রধান শিক্ষক হিসেবে এখানে 4/2/2018 সালে এখানে যোগদান করি। আগে ছিলাম রাজাবাড়িয়া কান্দি সরাইল উপজেলায়। শিক্ষক হিসেবে আমার অনুভূতিটা এতটুকু যে আমি আসলে মানুষরা কারিগর তৃণমূল পর্যায় থেকে বাচ্চারা যেটা শিখবে সেখান থেকে আমি তাদের কাছ থেকে তাদের সাথে সম্পৃক্ত হতে পেরেছি এবং আমি আমার যথাসাধ্য চেষ্টা করে আমি আমার স্টাফদেরকে নিয়ে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি তাদেরকে সেবা জন্য ঘটে সেই জন্য আমি সার্বিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ছাত্রদের সংখ্যা হলো 311 প্রাক প্রাথমিক সহ। আচ্ছা স্যার, আমি আপনার কাছে এই মুহূর্তে জানতে চাচ্ছি যে ভালো রেজাল্ট তৈরি করার জন্য তো আমরা সবাই চাই, সেই ক্ষেত্রে শুধু কি ছাত্র শিক্ষকের দায়িত্ব নাকি অভিভাবকের কিছু দায়িত্ব? না, অভিভাবকের দায়িত্ব আছে। একটা বিদ্যালয়ে বা একটা শিশুর সার্বিক বিকাশের জন্য ছাত্র শিক্ষক অভিভাবক এই তিনের সমন্বয় ছাড়া এটা পূর্ণাঙ্গভাবে বিকশিত হতে পারে না। সেটা আমি যতটুকু ধারণা করছি বা আমার চাকরি জীবনে এতটুকু পেয়েছি। শুধু এই তিনটা পক্ষই সমন্বিত থাকতে হবে। 2018 সালে আমি এখানে আসার পর ইনশাল্লাহ ভালো সমাপনী পরীক্ষায় যখন 19 সালে 20 সালে সমাপনী পরীক্ষা শতভাগ পাস এবং A+-এর সংখ্যাও ছিল ভালো। মাঝখানে করোনার জন্য তো পরীক্ষাই হয় নাই। এটা তো স্কুলে তাদের পারফরমেন্স ভালো। যেমন আমাদের ছাত্রছাত্রী ইনশাল্লাহ মইন হাই স্কুলে যারা যায় এখানে হয়তো আপনি ইয়ে করলে তারা প্লেজে ইনশাল্লাহ বাইরেওরা ছাত্রছাত্রী থাকে, যদিও অনেকগুলা প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী এখানে ভর্তি হয় কিন্তু ইনশাল্লাহ বাইরেওরা এখানে একটা সুনাম আছে, তারা প্লেজের সাথে এগিয়ে আছে বলতে এখানে আমার আবার কিছু কথাও আছে। এখানে কিন্ডারগার্টেনের সাথে যদিও আপাত দৃষ্টিতে আমরা দেখি যে কিন্ডারগার্টেনের সাথে সমতুল্য নয়, তারা রিডিং পড়াটা বা একটু এগিয়ে, কিন্তু স্থায়ীকরণের দিক থেকে যখন তারা বিভিন্ন উপরের শ্রেণীতে যায় তখন গিয়ে আস্তে আস্তে দেখা যায় যে প্রাইমারি তারাই সফলতা লাভ করে। সেভাবে তৃণমূল পর্যায়ে শিশু বিকাশের জন্য যত উপাদানগুলো দিয়ে রাখছে কিন্তু কিন্ডারগার্টেনটা অর্ধেক নেই, অনেক জায়গায় নেই বললে চলে। আমাদের ভিউয়ার্স দেখতে পাচ্ছে যে পিছনে আপনার এখানে সিসি ক্যামেরা আছে, তো আমি আপনার মুখ থেকে জানতে চাচ্ছি যে ক্লাস দিক থেকে কতটুকু ডিজিটাল? ক্লাসের দিক দিয়ে ডিজিটাল আমার প্রজেক্টর আছে, আমি প্রজেক্টর রুম ইনশাল্লাহ আমার এই বিদ্যালয়টা আসলে এরকম ছিল না, এটা নতুন প্রতিষ্ঠানের টিনের ঘর ছিল। প্রজেক্টর আগে ছিল, আমার শ্রেণী সংকটের কারণে আমি ওই কোনো রুমকে আমি ডিজিটাল রুম হিসাবে ইয়ে করতে পারি না। তবে আমাদের ইনস্ট্রুমেন্ট আছে, আমি সাপ্তাহিক বা দৈনিক পারফরমেন্সে আমি বাচ্চাদেরকে প্রজেক্টের মাধ্যমে ক্লাস নিই। আমার শিক্ষক আছে আইসিটির, ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আরও ভালো কিছু করবো। বাস্তব নেই, এটা দেখছি বাচ্চারা অনেক আগ্রহ এবং তারা যেটা দেখে যেটা শিখে সেটা সেই শিক্ষণটা স্থায়ী হয়। এই ডিজিটালের ফ্রি ফায়ার এই মোবাইলের যে আসক্ত থেকে বিরত থাকার জন্য আমি দেখছি যে আমাদের যে সহশিক্ষাক্রমিক কার্যাবলী আমাদের প্রাথমিক শিক্ষার ভাষা এইগুলোর সাথে অ্যাক্টিভিটিটা থাকলে যেমন চিত্রাঙ্কন, খেলাধুলা, গল্প, নাচ গান এগুলো করলে তারা আস্তে আস্তে এই দিক থেকে আসে। বাড়িতে তাদেরকেও সচেতন হতে হবে। এখানে প্রায় অভিভাবকই পায় যে বলে বা বাচ্চারা একটা কাজ করতে গিয়া বাচ্চা একটু ইয়ে হলে মা বাবা এই মোবাইলটা দিয়ে দেয়, টাচ মোবাইলটা টেপ দিয়ে দেয়। এইগুলো যতদিন আমাদের দেশ থেকে দূর না হবে, ছোটো বাচ্চাদেরকে কচি কাচাদেরকে সঠিকভাবে পরিচালনা করে একটু দুষ্করে হয়ে থাকে। আসলে এগুলা এই অপব্যবহার হচ্ছে বেশি। বিজ্ঞান আশীর্বাদ, 1000 ভাগ আশীর্বাদ, আমরা অনেক কিছু পাই, কিন্তু এখানে যেভাবে ব্যবহার করার কথা এইভাবে না করা অপব্যবহারটা বেশি হচ্ছে, যার জন্য অভিশাপ হচ্ছে। আমার জন্য আমি মনে করতেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এটা অপব্যবহারই হচ্ছে। প্রধান শিক্ষক হিসেবে আমাদের স্কুলের পরিচালনার ক্ষেত্রে অ্যাসেম্বলি ম্যানেজিং কমিটি আছে, অভিভাবক কমিটি আছে। আমি যখন ডাকি অভিভাবকদেরকে ডাকি, আমি আমার একটা এজেন্ডা এটা অবশ্যই রাখি, মাদক এবং বাল্যবিবাহ। এমনকি আমি যদি কোথাও আমার বাড়িতে বা অত্র এলাকায় কোনো দাওয়াতে যাই,
আমি আমার স্কুলে নির্দিষ্ট এজেন্ডা ছাড়াও, মিটিং ছাড়াও আমি প্রায় ক্ষেত্রেই নিয়মিত স্কুলে উপস্থিতি ছাত্রছাত্রীদের এবং মাদক এবং বাল্যবিবাহ সম্পর্কে একটু একটা কথা বলার সুযোগ পেলাম, এটা বলি। স্কুলটা কিন্তু স্বপ্ন, আমি এই স্কুলটাকে একটা প্রতিষ্ঠিত স্কুল করতে চাই। বলে যে বাইরেরা স্কুল অনেক ভালো, শিক্ষক ছিল, ওনারা অনেক ভালো কাজ করে গেছে। আমি সার্বিকভাবে ছাত্রছাত্রীদের বিকাশের জন্য স্বল্পটুকু আপ্রাণ চেষ্টা করে যাব। আমি প্লাস আমার স্টাফদেরকে নিয়ে আমি সেই আপ্রাণ চেষ্টা করে যাব এই এলাকার মানুষকে যেন আমি সঠিকভাবে পরিচালনা করতে পারি, বাচ্চাদেরকে পুরোপুরি বিকশিত করে সার্বিক চেষ্টা চালিয়ে। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম স্যার, আপনি সবসময় থাকুন এবং আপনার যে উদ্দেশ্যগুলো আছে সফল হোক। আপনার স্কুল অনেক দূর এগিয়ে যাক, আপনার বাচ্চাদের জন্য, ছাত্রছাত্রীর জন্য শুভকামনা জানিয়ে বিদায় রেখে টানছি। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য।